যে কোনো ক্লাসে যে কোনো স্টুডেন্টের ট্রান্সফার সার্টিফিকেট জেনারেট করার জন্য এই একাডেমিক সেশনে আপনারা সেটা কিভাবে করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখুন। নমস্কার, আমি প্রণয় টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আবার একটি আপনাদের প্রয়োজনীয় ভিডিও নিয়ে হাজির হলাম। চলুন শুরু করা যাক। চলে আসি মেন টপিকে। কোনো স্টুডেন্টের ট্রান্সফার সার্টিফিকেট জেনারেট করার জন্যে সবার আগে যেটা করতে হবে, বাংলা শিক্ষা ই পোর্টালের ইউজার আইডি পাসওয়ার্ড সহ রেজিস্টার্ড HYN নাম্বারে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা বসিয়ে আগে লগ ইন করে নিতে হবে। তারপরে যে স্টুডেন্টটা টিসিটা দিতে চান সেই স্টুডেন্টটাকে আগে সার্চ করতে হবে। তার জন্য কি করতে হবে, তার জন্য আপনাদের যেতে হবে স্টুডেন্ট ইনফরমেশন, এর আন্ডারে স্টুডেন্ট লিস্ট ভিউ। এখানে চলে যাওয়ার পরে পার্টিকুলার যে ক্লাসের যে স্টুডেন্টটাকে আপনারা টিসি দিতে চাইছেন সেই ক্লাসটাকে সিলেক্ট করবেন। এরপরে যে স্টুডেন্টটাকে আপনারা টিসি দিতে চাইছেন সেই স্টুডেন্টের আইডিটাকে আগে কপি করে নেবেন। তারপরে আপনাদের চলে যেতে হবে স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার, এর আন্ডারে স্টুডেন্ট ট্রান্সফার আউট বলে একটি সাবমেনু আছে। এই স্টুডেন্ট ট্রান্সফার আউটে চলে যেতে হবে। তারপরে আপনারা দেখতে পাবেন এখানে স্টুডেন্ট কোড চাওয়া হচ্ছে। সেখানে যে স্টুডেন্টের কোডটা আপনারা কপি করে নিলেন সেই স্টুডেন্টের কোডটা এখানে বসিয়ে দেবেন। তারপরে যে সার্চ স্টুডেন্ট অপশানটি আছে সেখানে ক্লিক করতে হবে এবং তার সাথে সাথেই নিচে দেখতে পাবেন সিলেক্ট ট্রান্সফার ডিটেলস। তো এখানে রিজন বসাতে হবে এবং রিজন অপশানে আপনারা যখনই যাবেন সেখানে দুটো অপশান দেখতে পাবেন, চেঞ্জ অফ রেসিডেন্স আর চেঞ্জ অফ স্কুল। যদি এই স্টুডেন্টটা স্থানান্তরিত হয়ে থাকে, যে অ্যাড্রেসে থাকতো সেখান থেকে অন্যত্র চলে গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা চেঞ্জ অফ রেসিডেন্সে ক্লিক করবেন। এবং যদি আপনার স্কুল থেকে অন্য কোনো স্কুলে চলে যায় তার জন্যই এখানে চেঞ্জ অফ স্কুলে সিলেক্ট করতে হবে। এই দুটো অপশান এখানে থাকবে। তো যেহেতু এই স্টুডেন্টটা স্কুল ছেড়ে অন্য স্কুলে যদি চলে যায় সেহেতু এখানে চেঞ্জ অফ স্কুল এই অপশানটা সিলেক্ট করে নিতে হবে। তার নিচে এবার ডেট অফ লিভিং, মানে কবে আপনারা স্কুল থেকে লিভ করছে এই জায়গাটায় যেতে হবে এবং এখানে একটি ক্যালেন্ডারে পেজ চলে আসবে। তো যে ডেটে স্টুডেন্টটা লিভ করছে সেই ডেটটা আপনারা এখান থেকে চুজ করে বসিয়ে দেবেন। এরপরে নিচে যে ট্রান্সফার আউট অপশানটি আছে সেখানে ক্লিক করবেন এবং সাথে সাথে একটি মেসেজ আপনারা দেখতে পাবেন, স্টুডেন্ট ট্রান্সফার সাকসেসফুল। ঠিক আছে, এবার আপনাদের কাজ হলো এই স্টুডেন্টের তো ট্রান্সফারটা করে দিলেন কিন্তু তার ট্রান্সফার সার্টিফিকেটটা তো বার করতে হবে। তার জন্যে এখানে দেখতে পাবেন আপনারা ট্রান্সফার আউট স্টুডেন্টস লিস্ট, এই জায়গাতে নিচের দিকে একাডেমিক ইয়ার বলে একটি জায়গা আছে। তো এখানে একাডেমিক ইয়ারেতে আপনারা গেলে দেখতে পাবেন এখানে সাল দেওয়া আছে এবং ধরুন 2025-এর কোনো স্টুডেন্টকে প্রমোশন করে দেওয়া হয়েছে এবং সেটা অবভিয়াসলি সেটা 2026 একাডেমিক ইয়ারেতে সে শিফট হয়ে গেছে, তাই সেক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু 2026 এটা সিলেক্ট করে নিতে হবে। এবং তার সাথে সাথেই এই 2026-এর হিসাবে যে কটা স্টুডেন্ট টিসি পেয়েছে বা টিসি আপনারা দিয়েছেন তাদের লিস্টটা এখানে চলে আসবে এবং যে স্টুডেন্টটাকে আপনারা টিসি দিলেন একটু আগে যে ট্রান্সফার আউট করা হলো সেই স্টুডেন্টের আইডিটা এখানে এই সার্চের ঘরে বসিয়ে দেবেন। একটু ডান দিকে আপনারা এটা সরিয়ে নেবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাবেন ট্রান্সফার সার্টিফিকেটের আন্ডারে একটি ডাউনলোড অপশান আছে। এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন এবং সাথে সাথে আপনারা দেখতে পাবেন এই যে স্টুডেন্টটার আপনারা ট্রান্সফার দিলেন সেই ট্রান্সফার সার্টিফিকেটে একটি পেজ এখানে চলে এসছে এবং এখান থেকে ডাইরেক্ট আপনারা প্রিন্ট দিতে পারেন যদি প্রিন্টার কানেক্টেড হয়। আর যদি আপনাদের ফোনে টাকা বা ডেস্কটপে সেভ করে রাখতে চান, পরবর্তীকালে প্রিন্ট দিতে চান, সেক্ষেত্রে এটাকে সেভ অ্যাজ পিডিএফ হিসাবে সিলেক্ট করে নিতেই পারেন। টাইটেলটাও দিয়ে রাখতে হবে, মানে কী নামে সেভ করতে চান সেটা দিয়ে এটাকে আপনারা সেভ করে নিতে পারেন এবং পরবর্তীকালে এটা আপনারা ট্রান্সফার সার্টিফিকেট এই পিডিএফ ফাইল থেকে প্রিন্ট করে নিতে পারবেন। তো এই হলো বিষয় 2026 একাডেমিক সেশনে ট্রান্সফার সার্টিফিকেট আপনারা কিভাবে
জেনারেট করবেন বা প্রিন্ট করবেন। এই ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, অবশ্যই একটি লাইক দিতে আপনারা ভুলবেন না। ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা জানাবেন আপনাদের মতামত, আপনাদের যদি কিছু কোয়ারিজ থাকে। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই আপনারা ক্লিক করে রাখুন, যাতে এই চ্যানেলে আসা সব ভিডিও সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের সামনে হাজির হয়। আবার দেখা হবে নেক্সট কোনো ইনফরমেটিভ আপনাদের প্রয়োজনীয় ভিডিওর মাধ্যমে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।